আমেরিকা বিশ্বের প্রভাবশালী দেশ, বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ মনে করা হয়। শক্তিধর দেশের বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি বাংলাদেশ সময় 20 জানুয়ারি 2025 রাত 9টা নাগাদ যখন কথা বলছি, তখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রায় দ্বার প্রান্তে। সে সময় বেশ কিছু খবর। আওয়ামী লীগ নেতাকর্মী বাংলাদেশে যারা প্রকাশ্যে কেউই নাই, একদম আড়ালে আড়ালে কত সংখ্যক সে সম্পর্কে আপনাদের ধারণা আছে? তারা কি একটু খুশি খুশি? প্রশ্নটা আমাদের না, প্রশ্নটা তুলেছে শক্তিশালী সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং BBC। আরও একটি খবর আছে, সেই খবরটি হলো আমেরিকার নতুন যে চার্জ অ্যাফেয়ার্স বাংলাদেশে স্টেসি জ্যাকবসন, তিনি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে আমেরিকার পূর্ণ সমর্থনের কথা আবার জানিয়েছেন সরকারের প্রতি, এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারকে সহযোগিতার কথা বলেছেন। লাস্ট খবর হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প, যাকে নিয়ে এর মধ্যেই আওয়ামী লীগ খুশি খুশি, মানে আওয়ামী লীগের বিপরীত পাশে যারা আছেন, সেটা যদি বলি অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা কি একটু অখুশি? তাই যদি হয় বা না হয়, সেই সময়ও ডক্টর ইউনূস এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে যখন কথা চলছে, তখন ডক্টর ইউনূস শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। এই সবগুলো খবরের মোদ্দা খবর আপনাদেরকে জানাতে হলে বলতে হয় যে আসলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো ধরনের এফেক্ট পড়বে কিনা, সেটাই সব দিকে একটা আলোচনার খোরাক তৈরি করেছেন। এবার আসুন, আওয়ামী লীগ নেতারা খুশি খুশি কিনা। সংবাদপত্রে যেসব খবরাখবর আসছে, সেখানকার মোদ্দা কথা হচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মীরা মনে করেন জো বাইডেন প্রশাসন আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছিল, আওয়ামী লীগকে সরাতে ভূমিকা রেখেছে। ফলে ডোনাল্ড ট্রাম্প আসার পর হয়তো সেই পলিসি চেঞ্জ হবে এবং বাংলাদেশে যারা সমর্থন জাগিয়েছে যাদেরকে জো বাইডেন প্রশাসন, তাদেরকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সমর্থন জানাবে না। এটা স্পষ্টত বলছেন আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা, সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এম আরাফাত। যদিও এই বক্তব্যের সঙ্গে কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী বা রাজনৈতিক এক্সপার্ট যারা আছেন, পলিটিক্যাল অ্যানালিস্ট, তারা একটু দ্বিমত পোষণ করেন। তারা বলেন যে আমেরিকার পলিসিতে প্রেসিডেন্ট চেঞ্জ হলে খুব একটা চেঞ্জ হয় না। অনেকে বলছেন এই কথা যে না, এটা একটা সাইকোলজিক্যাল প্রেশার আছে। সাইকোলজিক্যাল প্রেশার অবশ্যই আছে, এবং সেই সাইকোলজিক্যাল প্রেশারটা বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরে পড়লেও পড়তে পারে। এই জন্যেই সোশ্যাল মিডিয়া অন্তত আমেরিকান নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বলছেন যে এবার কিছু একটা হবে, এবার দেখবেন খেলা কোথায় যায়, এই হবে সে হবে। তাদের পেছনে একটু ব্যাকগ্রাউন্ড যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে সংখ্যালঘুদের উপর বাংলাদেশের নির্যাতনের কথা উল্লেখ করে টুইট করেছিলেন, সেটা নিয়েও বেশ তোলপাড় হয়েছে। বাংলাদেশ সরকার সংখ্যালঘু নির্যাতনের কথা স্বীকার করে আসছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের একটা পুরনো সম্পর্ক একটু শীতল বলে অনেকে মনে করেন। কারণ ডোনাল্ড ট্রাম্পের যে পাল্টা শিবির প্রতিপক্ষের সাথে ডক্টর ইউনূসের একটা সম্পর্কের কথা খুব আলোচনায় আসে, যেটা ডোনাল্ড ট্রাম্প ভালোভাবে দেখার কথা নয়। এরপর আমেরিকান আরও নানান রকম এই গত কয়েকদিনের ব্যাপার স্যাপার আছে, যেমন মার্শা বার্নিকাটকে সরিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি বাংলাদেশে এর আগে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন। সবশেষ তিনি ছিলেন আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল জায়গায়। সেই মার্শা বার্নিকাটকে বলা হয় যে বাংলাদেশের অভ্যন্তরীণ জো বাইডেন সরকারের সময় যে রাজনৈতিক ব্যাপার স্যাপার, সেগুলোতে তিনি মার্শা বার্নিকাট একজন মাস্টার মাইন্ড ছিলেন। এই সব ঘটনা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা একটু চান। এরপরে আসেন আমেরিকার চার্জ অ্যাফেয়ার্স নতুন আপনার টেসি জ্যাকবসন, তিনি যেই সমর্থনের কথা জানিয়েছেন, সেই সমর্থনের যে মিটিং, প্রায় 1 ঘন্টার মিটিং হয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে টেসি জ্যাকবসনের। সেখানে ডক্টর ইউনূস বাংলাদেশের সংস্কার, জুলাই ঘোষণা, নির্বাচন, এগুলো নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন সংবাদপত্রের খবর অনুযায়ী যে জুলাই ঘোষণা নিয়ে ইতিমধ্যে একটা ঐক্যমতের কথা তিনি, মানে ঐক্যমত নাই এরকম তিনি টের পাচ্ছেন না। ফেব্রুয়ারির ফার্স্ট উইক নাগাদ যদি রাজনৈতিক দলরা সাইন করে, সেই সবাই একমত হয়ে জুলাই ঘোষণাপত্রে, এবং তারা যদি সংস্কার ইস্যুতে একমত হয়, তাহলে সবকিছু খুব স্মুথলি হবে এবং তার উপরে নির্বাচন ডিপেন্ড করবে, এরকম তিনি বুঝিয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে তিনি বলেছেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ঠিকমতো চলার মতো করেই রাখা হয়েছে। এই প্রেক্ষাপটে অনেকেই বলছেন যে আপনার জ্যাকবসনকে আমেরিকা একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। সেই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এখন তিনি যে সমর্থনের কথা বলছেন, সেটা কতটা আপনি সাদা চোখে গ্রহণ করবেন? কারণ আওয়ামী লীগ সরকার 8 জানুয়ারি নির্বাচন 2024-এ ওই তরি পার হয়ে আসার পরে ডোনাল্ড লু আবার এসেছিলেন
যাকে এই এলাকার রাজনীতির একজন কারিগর বলা হয়, পাকিস্তানের ক্ষমতা থেকে ইমরান খানকে সরিয়েছিলেন বলে ব্যাপক আলোচনা আছে। বাংলাদেশ থেকেও শেখ হাসিনাকে তিনি ক্ষমতা থেকে সরিয়েছেন বা আওয়ামী লীগের পতনে তাদের ভূমিকা আছে বলে আওয়ামী লীগের একেবারে কোর পয়েন্ট থেকে বলা হয়েছে। তারপরও 24 জানুয়ারি 8 নির্বাচনের পরে ডোনাল্ড লু এসে এবং তখনকার মার্কিন প্রশাসন ওই সরকার, যেই সরকার 5 আগস্টের অভ্যুত্থানে বিদায় হয়েছে মাত্র 6 মাসের মাথায়, সেই সরকারকে সমর্থনের কথা বলেছিলেন। শেষ তক কী হয়েছে আপনারা সবাই জানেন। সেই জো বাইডেন প্রশাসনের প্রতি আওয়ামী লীগের অভিযোগ। এবার আবার স্পেশাল অ্যাসাইনমেন্ট নিয়ে টেসি জ্যাকবসন যখন আপনার সমর্থনের কথা বলবে, সেটা কতদূর আপনারা আস্থা রাখবেন বা খেয়াল করবেন বা সেটা নজর রাখবেন। আর এই সময়টায় এই যে শীতল একটা সম্পর্ক বা নানান দিকে গুঞ্জন, ইন্ডিয়ার তো অনেকে বসেই আছেন যে 20 তারিখের পরে খেলা হবে, দেখবেন কি হয়, এরকম একটা ব্যাপার স্যাপার নিয়ে। তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসের এই শুভকামনা, এর আগে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, জো বাইডেন কিভাবে নিচ্ছেন, কোনো ঝড় তুলছেন কিনা, সেটা দেখার জন্য খুব বেশি দিন হয়তো অপেক্ষা করতে নাও হতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।